পর থেকে কিন্তু এই নগর ভবনেও কিন্তু গত বৃহস্পতিবারেও কিন্তু তারা এখানে বিক্ষোভ করেছেন এবং তারা কর্মসূচি পালন করেছেন। তার পরবর্তী সময় কিন্তু আজ এই কর্মসূচি দিয়েছেন যে নগর ভবন টু সচিবালয়ের লং মার্চ কর্মসূচি কিন্তু অর্থাৎ অভিমুখে লং মার্চ কর্মসূচি কিছুক্ষণ পর কিন্তু তারা সচিবালয় যে অভিমুখে কিন্তু যাত্রা শুরু করবেন। দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবারও কিন্তু তারা এই নগর ভবনের সামনে কিন্তু তারা তখন কিন্তু আমরা দেখতে পাই যে এই তাদের এই যে মেয়রের যে দায়িত্ব অর্থাৎ ইসরাক হোসেনের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অর্থাৎ শপথ বাক্য যেন খুব দ্রুত পাঠ করা হয় এমন দাবি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতো অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু অর্থাৎ যে নির্বাচন কিন্তু তারা ঘোষণা দেন এবং যে এই নগর ভবন টু সচিবালয়ের অভিমুখে লং মার্চ এই লং মার্চ কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এই শপথ বাক্য অর্থাৎ খুব দ্রুত যেন পাঠ করে যেন তারা দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এই দাবিতে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ যে নগর ভবন রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন ব্যাপক পরিমাণের অর্থাৎ লাখো জনতা লাখো নেতাকর্মী কিন্তু এই নগর ভবনের সামনে কিন্তু উপস্থিত হয়েছে। জনতার মেয়রকে কেন বসানো হচ্ছে না, এটা ঢাকাবাসীর দাবি। আর উনি আইনগত ভাবে যেখানে কোর্টের রায় সে আইনকে শ্রদ্ধা রেখে সে তার জায়গায় অনড় রয়েছে এবং ঢাকাবাসী আইনের ঊর্ধ্বে কেউই না। আমরা আইনকে শ্রদ্ধা করি, মানি, আইনের মাধ্যমে তাকে অতি দ্রুত তাড়াতাড়ি তাকে যাতে মেয়রের শপথ। লাখো জনতা অর্থাৎ লাখো নেতাকর্মী কিন্তু এই নগর ভবনের সামনে কিন্তু আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক নগর আসলে এটা এক কথা বলতে গেলে সমস্যা হতে পারে, যে সমস্যার কারণে তারা আটকাচ্ছে। এটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আশেপাশে। আমি যদি এক কথা নাম বলি একজনের, তাহলে আসলে আমার হাজবেন্ড একজন কিন্তু সাংবাদিক, বড় সাংবাদিক, আমি তার নামটা বলতে চাচ্ছি না। এটা হলো আসিফ মাহমুদ, সবচেয়ে বেশি ষড়যন্ত্র। আমরা আছি আজকে আপনারা দেখতে পেরেছেন ঢাকার মেয়র ইশরাক ভাই, আমরা নির্বাচিত থানা বিএনপি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি ভাই সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের নেতা, দীর্ঘ 17 বছর তারা নির্যাতিত নেতা, নিউ মার্কেট থানার বিএনপির ব্যানারটা ধরে রেখেছিলেন। সেই নেতার নেতৃত্বে আজকে ঢাকার মেয়র ইশরাক ভাইকে আমরা সমর্থন দেই। আমরা জানাই এই তত্ত্বাবধায়ক সরকারি মিশনকে শপথ দিয়ে আমাদের ইশরাক ভাইকে ঢাকার মেয়র করার জন্য এবং নিউ মার্কেট থানার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি ভাই পরিষ্কার আদেশ ষড়যন্ত্র করা হয়েছে, তা সুষ্ঠু তদন্ত করে তার পরিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, ঢাকা দক্ষিণের রফিকুল আলম মজনু ভাই, আন্দোলন সংগ্রামের নেতা তারমিজ আহমেদ রবিন ভাইকে আহ্বান জানাবো তার পরিষ্কার আদেশ তুলে নিয়ে আবার তাকে সাবেক দায়িত্ব দেওয়ার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তা জিন্দাবাদ, নিউ মার্কেট থানা বিএনপি জিন্দাবাদ, 58 নম্বর বিএনপি জিন্দাবাদ। দর্শক শুনছিলাম আসলে
নেতাকর্মী কিন্তু নেতাকর্মী কিন্তু উচ্ছ্বাস আনন্দিত এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু নগর ভবন কিন্তু উত্তাল এবং উত্তাল পরিবেশে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। সকাল 9টার পর থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেন। এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখতে পাবো যে এই নগর ভবন কিন্তু সচিবালয়ে কিন্তু অভিমুখে কিন্তু লং মার্চ শুরু হবে এবং আজকের এই যে তাদের দাবি কিন্তু হয়েছে তারা কিন্তু আমরা জানি যে 2020 সালে নির্বাচন হয়েছিল তখন কিন্তু অবৈধভাবে কিন্তু আওয়ামী লীগ যে নেতা তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয় এবং যে ইঞ্জিনিয়ার ইসলাম হোসেনকে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়। অর্থাৎ তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের যে 5 আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকার বিদায় হয় অর্থাৎ তখন কিন্তু আমরা জানি যে অন্তর্বর্তী সরকার কিন্তু এই বর্তমান সরকার রয়েছে এবং সময় কিন্তু করবো যে পর্যন্ত তাকে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ সুস্থ সমাজ ফিরে আসবে। সকলকে ধন্যবাদ। সাংবাদিক ভাইদের কাছে আমাদের আগুন আবেদন, আপনারা এই জিনিসগুলো প্রতিবেদন করবেন। ইশাকের জনতার মেয়রও রাস্তাঘাটে যানজট, বিভিন্ন মানুষের ডেঙ্গু বসা, রাস্তার ট্রেন যে জাম, বর্ষাকাল আসতেছে, এগুলো ইশাকের মাধ্যমে অবসান হবে। আপনি দেখেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি ওয়ার্ডে ময়লা জমেছিল, তার রাত্রে 3টা বাজে বাংলাদেশ টাইম লন্ডন থেকে ফোন দিয়ে ইশাককে পড়েছে। তাহলে এই ধরনের মেয়র আমাদের প্রয়োজন ইশাক ভাইকে। ধন্যবাদ। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই নগর ভবন থেকে আপনারা দৈনিক সকাল থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক। আমরা দেখতে পাচ্ছি বিজয় অর্থাৎ নগর ভবন রয়েছে, সেই নগর ভবনকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কেবল ভাই এক কথা বলতে চাইছিলাম। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে ঢাকা দক্ষিণ মহানগরের যে মেয়র রয়েছে অর্থাৎ কর্পোরেশনের যে মেয়র রয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কিন্তু মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া অর্থাৎ তাকে শপথ বাক্য পাঠ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সেই দাবিতে কিন্তু আবারও কিন্তু রাজধানী অর্থাৎ নগর ভবন কিন্তু সামনে কিন্তু উত্তাল। নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে কিন্তু সেই জায়গাতে বের হচ্ছেন এবং এখন পর্যন্ত কিন্তু আসতে শুরু করেছেন এবং আমরা জানি যে আজ কিন্তু নগর ভবন টু অভিমুখে লং মার্চ করবে এবং সে কিন্তু বলছিলেন চলবে না চলবে না শপথ দিয়ে তাল বাহানা চলবে না চলবে না বলে হ্যাঁ মহিলারা
এখানে কিসের জন্য উপস্থিত হয়েছেন আজকে? আমাদের প্রাণের দাবি, আমাদের গেজেট প্রকাশ হওয়ার পরেও জননিন্দিত জননেতা ইশরাক হোসেনকে এখন পর্যন্ত শপথ গ্রহণের টালবাহানা আমরা এই দক্ষিণ সিটির নাগরিকরা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা প্রয়োজনে আন্দোলন সংগ্রাম করে যতক্ষণ না পর্যন্ত এই ইশরাক আমাদের মেয়র হিসাবে শপথ গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কারণ আজকে দেখেন আমরা সবচেয়ে বড় সমস্যার মধ্যে আমরা আছি। কেমন এটা যারা ক্ষমতা লোভী তারা এই মর্ম বুঝবে না। আমরা সাধারণ নাগরিকরা এটা আমরা রন্ডে রন্ডে উপলব্ধি করছি যে আমাদের যে নাগরিক সেবাগুলি সব জায়গায় স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। চতুর্দিকে এই যে মশা বৃষ্টি হচ্ছে, ড্রেনের সমস্যা, মশার উপদ্রব সহ সার্বিক নাগরিক কর্মকাণ্ড স্থবির অবস্থা পড়ে আছে। এটা আমরা দক্ষিণ সিটির নাগরিক হিসাবে আমরা মেনে নিতে পারি না। অবিলম্বে ইশরাককে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা করে এই আমাদের সবার আশা পূরণ করবে, এই আশা প্রত্যাশা রাখি। শুনছিলাম আসলে ঢাকা দক্ষিণ মহানগরের যে নেতাকর্মীরা কিন্তু রয়েছে তারা কিন্তু বলছেন যে এই তাদের দাবি, অর্থাৎ এই যে ইঞ্জিনিয়ার ইশরাককে যেন খুব দ্রুত যেন মেয়রের দায়িত্ব অর্থাৎ শপথ বাক্য পাঠ করে যেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, এই দাবিতে কিন্তু নগর ভবনের সামনে কিন্তু আবারও কিন্তু উত্তাল আমরা দেখতে পাচ্ছি। দর্শক এদিকে তো কিছু নাই, কই যা এই যে আরে কই যা কিসের জন্য আসলেন? আমরা আমাদের ইশরাক ভাইকে বসাইতে আসছি। উনি একজন মেয়রের প্রতিনিধি করছে। আমি 58, 59, 60 থেকে নির্বাচন করছি। উনি ছিল মেয়র পদে, আমরা ছিলাম কমিশনের পদে। আমি নির্বাচন করছি 58, 59, 60 থেকে, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেয় না। আমাদেরকে জোর করে নির্বাচন থেকে আমাদেরকে সব এজেন্ট বাতিল করে আমাদের একলাই নির্বাচন করছে আমি লিখি এই প্রেসিডেন্ট সরকার। এখন আমরা চাই ইশরাক ভাইকে আমাদের মেয়র হিসাবে দেখতে। কেন ইশরাক ভাই অনেক ভোট পেয়েছে, কিন্তু ওনাকে ভোট প্রতিনিধি ওনাকে কোনো ইয়াতে দেয় না। উনি এখন আমরা ওনার জন্য রাস্তা নেমেছি। উনি যতদিন থাকবে মেয়র হিসাবে না দেয় আমরা অতদিন রাস্তায় থাকবো। আপনার কি মনে হয় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি মেয়র পদে বসতে পারেন তাহলে কি দক্ষিণ কর্পোরেশন মানুষদের যে দুর্ভোগের দুর্দিনে যে আছে এগুলোকে বুঝবে কিনা? ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ইশরাক ভাই যদি মেয়র হিসাবে নেয়, আমাদের ইশরাক ভাই সব দক্ষিণের সব দুর্দশা দূর করবে। এখন যে আমরা যে কষ্ট পেয়েছি, পানির কষ্ট, আমরা গ্যাসের কষ্ট, আমরা ময়লা পানি এখন আমাদের খাইতে হয়। আমাদের ইশরাক ভাই থাকলে আমাদের কিছুই করতে হবে না, সব ইশরাক ভাই নিজেই দেবে ইনশাল্লাহ। আমরা আশা করি আমরা ইশরাক ভাইরে মনে করেন প্রচুর ভোটে জয়লাভ করেছি, কিন্তু এই প্রেসিডেন্ট সরকার ইশরাক ভাইকে থাকতে দেয় না। উনি ওনার দলকে প্রতিনিধি হিসাবে ওনার দলকে এনেছে, এনে বসাইছে। দর্শক শুনছিলাম আসলে তারা কিন্তু তাদের দাবি ফেসবুক আছে, দৈনিক সকালে দৈনিক সকালে আমার কার্ড দিয়ে দেয়, কার্ড দিয়ে ওনার নাম সাইনা আক্তার বলছে তো বক্তব্য দেখবেন।
আপনাদের কথা বলতে পারি, কিসের জন্য আসছেন আসলে? কি জানতে চান? কিসের জন্য আসছেন, দাবি কি? ইঞ্জিনিয়ার আমি তারেক ইসলামকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নবী মেয়র পদে বসে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ আগে আমরা যেমন বাস করেছি তার সাথে ভালো হবে ইনশাআল্লাহ উনি বসলে তার চেয়ে ভালো চালাবে, জনগণ সন্তুষ্ট হবে, আমাদের দেশে উন্নতি করতে পারবে ইসলাম সাহেব, এটা আমরা আশা রাখি। নইলে এই দেশের জনগণ কোন জবাব দেবে ওই জাতিকে নিয়ে? এই চক্রান্ত জাতি মানবে না। ইশরাক ভাইকে যত সম্ভব যত শীঘ্রই তার আসলে মেয়রের শপথ করানোর জন্য আমরা জোর দাবি করছি। চকবাজার থানা থেকে আমি বলছি, এত সময় গেল এখনো কেন আমরা আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে যে তোমরা এখনো ধৈর্য ধরো, আমরা দেখছি তার ধৈর্য নাম আছে। ঢাকাবাসী এই নগর ভবনে রাখবে না, যদি শপথ নিয়ে করতে আর বানানো চলে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.